আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহিলাদের কি একামত দিতে হবে, আর ফরজ সুন্নত সব সময় কি সানা পড়তে হবে কিনা, এই একটা। জি, মহিলাদের কি একামত দিতে হবে? একামত দিয়ে দেওয়াই ভালো। একামত দিয়ে দেওয়া ওয়াজিব, ফরজ নয় মহিলাদের ক্ষেত্রে, কিন্তু একামত দিয়ে দেওয়াটা হচ্ছে ভালো। কিছু কিছু মাযহাবে একামত দিতে হবে না বলছে, বা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু একামত দিয়ে দিলে ভালো। আর প্রতিটি সালাতে কি সানা পড়তে হবে? হ্যাঁ, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, প্রতি সালাতে সানা, প্রথম রাকাতে সানা বা ইস্তিফতার দোয়া পড়ে নেওয়া ভালো। সেটা সুবহানাকাই হোক, অথবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া হোক, অথবা আল্লাহুম্মা বাইদ বাইনি হোক, এই তিনটি প্রসিদ্ধ। আর যদি মুখস্থ থাকে তো মাঝে মাঝে এটা, মাঝে মাঝে এটা, মাঝে মাঝে এটা, এভাবে পড়বেন আর কি, যাতে সবগুলি সুন্নতের আমল হয়। জাযাকুমুল্লাহ। বলেন দ্বিতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খায়ের ভাই। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন। আমারও আসলে চাইছিলাম তো দুইটা প্রশ্ন, ছোট দুইটা প্রশ্ন আসলে। একটা হলো, এক ভাইয়ের একটা ছেলে, বয়স 9 বছর। তো আর সিয়ামুল আরাফার সিয়াম রাখার উদ্দেশ্য ছিল, রাখতে চাইছিল ওই ছেলেটা। তখন তাছাড়া তখন লকডাউন, স্কুলও নাই, স্কুল বন্ধ। তোর মা বলতেছে না, তোমার সময় হয় নাই, আর ওর ইচ্ছা ছিল রাখার জন্য। আর ওর বাবা বলছিল, ও যখন চাইতেছে রাখুক, ছেলেটা চাইতেছে, স্কুলও বন্ধ আছে, রাখলে অসুবিধা কি? তখন ওর মানে ছেলের মা বলছে যে না, তোমার এরা যারা পাপ করে তাদের জন্য, মানে যে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ হয় অবশ্যই। তো এটা এখন ছেলের ইচ্ছা ছিল, আর ছেলে আবার বলছে যে যদি আমার বুক খিদা লাগে আমি ভেঙে ফেলবো, অসুবিধা। তারপরও মা চাইছেন না রাখতে। তো এটা ছেলের বাবা রাইট না মা রাইট, কোনজন রাইট? তো এটা রেখেছে, ছেলে রেখেছে কিনা না রাখেন? রাখেন না, খুবই তাড়াহুড়া করে মা বাচ্চাকে খাওয়াই দিচ্ছেন যাতে না রাখে। 9 বছর বাচ্চা, এটা তো ফরজ হয় নাই, তোমার তো ফরজ হয় না, এখন রাখবা কেন? বলছে ঠিক আছে। তো আর আরেকটা প্রশ্ন একসাথে বলে, আর সময়টা বাঁচবে। এটা ছোট, সতীনের মেয়ের জামাই, মানে স্বামী, এটা সতীনের জন্য মাহরাম? জি জি, প্রথম প্রশ্ন বলি যে ছেলে 9 বছর বয়স, আরাফার সিয়াম রাখতে চাইছে, মা বলছে না রাখতে হবে না, ক্ষুধা লাগবে, কষ্ট হবে, রাখতে দেবে না, মায়া করছে, শরীরের উপর মায়া করছে। আর বাবা বলছেন না, ট্রেনিং করুক না, প্রশিক্ষণ হবে না, কি হবে, রাখুক। হ্যাঁ, এখন মা রাখতে দেয়নি, এখানে কার অধিকার বেশি? দেখেন, অভিভাবক হচ্ছে পুরুষ। আল্লাহ বলছেন কোরআনে, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, প্রথম মাসআলা। যেহেতু এখানে অভিভাবক কে বা কার অধিকার বেশি, সব সময় ছেলে মেয়ে বাপের বেশি হক রাখে বড় হওয়ার পরে। ছোট ক্ষেত্রে ভিন্ন বিষয় রয়েছে, যখন একবারে শিশু অবস্থায় থাকবে, যখন দুধ পান করবে, ওটা আরেকটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে, সেটা হচ্ছে নেক আমলের দিক। যে বাপ মায়ের মধ্যে যে বেশি নেক আমল করতে বলবে, হ্যাঁ, তার আনুগত্য করা উচিত। এই দিকটা বাদ দিয়ে এখন এমনি অভিভাবক হিসেবে যেহেতু মাসালা জিজ্ঞাসা করেছেন, অভিভাবক হচ্ছে ছেলের বাবা, মা নয়। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, নারীদের উপর নেতৃত্ব আল্লাহ দিয়েছেন পুরুষকে। আর তারপরে ছেলের বাবা ভালো কাজের কথা বলেছেন, কিন্তু উনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা ওনার মতে হয়তো ঠিক, কিন্তু আসলে শরীয়ত সম্মত নয়। যুক্তি পেশ করেছেন যে গুনাহ মাফ হবে 2 বছরে, আর গুনাহ তো এখন হয়নি, গুনাহ তো 15 বছর থেকে লেখা শুরু হবে। দেখেন, যার গুনাহ নেই বা প্রতিদিন অনেক নেক আমল করছে, এমনি তো গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তাহলে তার 2 বছরের আগের পরে কি করে গুনাহ মাফ হবে? অনেক নেক মানুষ আছে আল্লাহর বান্দা, যে অনেক নেক আমল করছে, যার ফলে এমনিও তাদের গুনাহ কম, সাগীরা গুনাহ সামান্যই হয়তো আছে, আর তারপরে অনেক নেক আমল তো এমনি তো ওযুর দ্বারাই মাফ হয়ে যাচ্ছে, সালাত পড়ে মাফ হয়ে যাচ্ছে, মসজিদে হেঁটে যাচ্ছে, কদমে কদমে গুনাহ মাফ হচ্ছে, তো মাফ হয়ে গেছে। তাহলে আরাফার সিয়াম দিয়ে 2 বছরে কি গুনাহ মাফ হবে? তাহলে আর কারো অনেক গুনাহ আছে। তো কথা হচ্ছে, যার গুনাহ নেই অথবা গুনাহ মাফ হয়ে গেছে, আরাফার সিয়াম দ্বারা তার মর্যাদা উঁচা হবে। আরাফার সিয়াম শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা সর্বনিম্ন যে 2 বছর গুনাহ মাফ হবে। কিন্তু যাদের গুনাহ নেই অথবা গুনাহ মাফের আরো মাধ্যম আছে,
তাদের মর্যাদা উঁচা হবে, রাফুদ দারাজাত, অনেক মর্যাদা উঁচা হবে এই রোজার মাধ্যমে। তো ছোট যারা কচি কাঁচা, যাদের রোজা ফরজ হয়নি, তারা যদি এই রোজাগুলি রাখে, সিয়াম পালন করে, তাহলে মর্যাদা উঁচা হবে ইনশাআল্লাহ। সুতরাং এই যুক্তিটা তার পেশ করা ঠিক হয়নি। তারপরে তৃতীয় যে বিষয়টি এখানে, সেটা হচ্ছে যে বাচ্চাদের সিয়াম ফরজ হওয়ার আগেই সাহাবাই কেরামরা বাচ্চাদের, নাবালকদের, 7 বছরের 8 বছরের বাচ্চাদের সিয়ামের প্রশিক্ষণ দিতেন। আর তারপরে আসর পরে যখন তাদের ক্ষুধা লেগে, তাদেরকে নিয়ে মদিনার বাইরে নিয়ে চলে যেতেন, যাতে করে কান্নাকাটি না করে আর বাড়িতে কিছু খেতে না চায়। আর তাদেরকে নিয়ে খেলনা দিয়ে এদিক সেদিক করে খেলাতেন। আর তারপরে মাগরিব যখন সূর্য ডুবতে যেত, তখন বাড়িতে নিয়ে আসতেন। আর নিয়ে আসার পরে তখন ইফতার করাইতেন। তাহলে এই যে অভ্যাস করানো, ছোট থেকে যদি বাচ্চারা ক্ষুধায় অভ্যস্ত হয়ে যায়, রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে 15 বছর পরে আর রোজা রাখতে কোনো অসুবিধা নেই। পক্ষান্তরে এইভাবে যদি বলে যে না পরে রাখবে, বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, আরে এখন রোজা রাখে নাকি, এত বড় দিন, এইরকম করে যদি রোজা রাখতে না দেন, তাহলে হঠাৎ করে যখন 14 বছর বয়স, 15 বছর বয়স, বলছেন তো রোজা ফরজ হতে যাচ্ছে, রোজা রাখ, বলছেন না আমি না খেয়ে থাকতে পারবো না, রোজা ফরজ হয়েছে, রোজা রাখবে না, তখন অবাধ্য হয়ে যাবে। সেই সময় রক্ত তো গরম হয়ে গেছে, অলপ হতে চলেছে, তখন বাপ মায়ের কথা অমান্য করে ফেলবে, যেটা ক্ষতি করবে। সুতরাং আগে থেকে যেমন সালাতের 7 বছর থেকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ রয়েছে, রোজারও প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন, যদিও চাপ দেবেন না, মানে প্রতিদিন রোজা রাখাবেন এরকম করবেন না, কিন্তু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন, মাঝে মধ্যে রোজা রাখাবেন, বিশেষ করে ছোট দিনগুলিতে রোজা রাখাবেন। বা ঠান্ডার দেশে বড় দিন হইলেও হয়তো রোজা রাখতে কষ্ট নেই, বুঝতে পারছেন। তারপরে স্কুলও নেই, বাড়িতে বসে আছে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তা আমি বলবো যে ওই বোন ভুল করেছেন, এরকমটা করা উচিত হয়নি, রোজা রাখে। তো দেখেন, একটা বাচ্চার শরীরের যত্ন নেওয়ার চাইতে বা দুনিয়ার পার্থিব যত্ন নেওয়ার চাইতে বেশি আখিরাতের যত্ন নেওয়া উচিত মা বাবাকে। যে এই ছেলেটা জান্নাতে যাতে করে যেতে পারে এবং আমাদেরকে নিয়ে যেতে পারে সুপারিশ করে, এইরকম ভাবে ছেলে মেয়েদের তরবিয়তের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, শেখ ওনারা দ্বিতীয় একটা প্রশ্ন বলছিলেন সতীনের। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, সতীনের মেয়ের জামাই মানে মেয়ের স্বামী, তাই না? তো সতীনের জামাই মাহরম নাই, সতীনের জামাই মাহরম নয়। আমাদের দেশে এটা ভুল করে, পর্দা করতে হবে, হিজাব করতে হবে, নিজের জামাইটা জামাই।